মালায়ালাম সিনেমার থ্রিল এটা অন্য লেভেলের বস। গল্পের টুইস্ট, টেনশন আর ব্রিলিয়ান্ট মেকিং একবার দেখতে বসলে উঠে যেতে পারবেন না। আজকের ভিডিওতে নিয়ে এসেছি টপ 10 মালায়ালাম থ্রিলার মুভি, যেগুলো আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তো চলুন দেখে নেওয়া যাক কোন মুভিটি আপনি দেখেছেন আর কোনটি মিস করেছেন। মিরাজ 2025 সালে মুক্তিপ্রাপ্ত আরও একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি। এখানে দেখতে পাই আভিরামি আর তার হবু স্বামী কিরান একটি ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু হঠাৎ একটি ট্রেন দুর্ঘটনায় কিরান মারা যায়। কিরান মারা যাওয়ার পর তাদের অফিসের বস আর পুলিশ আভিরামির পিছু লাগে। তাদের ধারণা কিরানের কাছে একটি হার্ড ডিস্ক ছিল, যেটা সে মৃত্যুর আগে আভিরামির কাছে রেখে গেছে। কিন্তু আভিরামি জানা কিরান মারা যাওয়ার আগে তাকে কিছুই দিয়ে যায়নি, এমনকি সে হার্ড ডিস্কের ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু তারা তো নাথুরবান্ধা, হার্ড ডিস্কটি তাদের দিতেই হবে, তা না হলে তারা আভিরামির ক্ষতি করবে, এমনকি মেরে ফেলার হুমকি দেয়। সময় গড়ানোর সাথে সাথে আভিরামির হবু স্বামীর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করে। আভিরামিকে এই রহস্য উদ্ঘাটন আর সমাধানের জন্য সাহায্য করতে এগিয়ে আসে তার এক সহকর্মী এবং এক সাংবাদিক। আভিরামির হবু স্বামী কিরান, তার সাথে আসলে কি ঘটেছিল? সেই হার্ড ডিস্কের রহস্যই বা কি ছিল সেই হার্ড ডিস্কে? আভিরামি কি হার্ড ডিস্কের রহস্য খুঁজে বের করতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে মিরাজ মুভিটি দেখতে হবে। আশা করি মুভিটি আপনাদের সময় নষ্ট করবে না। আমাদের লিস্টের পরবর্তী মুভিটির নাম আথিরান, যা 2019 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার মিস্ট্রি মুভি। যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তারা এই মুভিটি দেখতে পারেন। মুভিটা শুরু হয় কেরালার পাহাড়ি জঙ্গলের মাঝখানে থাকা এক পুরনো মানসিক হসপিটাল থেকে, যেখানে একটি মেয়ে থাকে। সে সবসময় চুপচাপ নীরব থাকে, কিন্তু তার সেই নীরব চোখের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী, যেটা কেউ বুঝতে পারে না। হঠাৎ একদিন ওই হসপিটালে হাজির হয় এক মনোরোগ বিশেষজ্ঞ। মেয়েটার মনের ভাব সে বুঝতে চেষ্টা করে, কিন্তু বুঝতে যেয়ে সে নিজেই জড়িয়ে পড়ে এক অদ্ভুত রহস্যে, যেখান থেকে ফেরত আসা মানেই নিজের মানসিক ভারসাম্য হারানো। আর শেষে এমন এক টুইস্ট আছে যা আপনাকেই ভাবিয়ে তুলবে। এখন মেয়েটির কাহিনী কি, কেন তার বর্তমানে এই অবস্থা, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে মুভিটি দেখতে হবে। কুমান দ্য নাইট ওয়াচম্যান একটি মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে রহস্য, টুইস্ট আর ইমোশন সব একসাথে মিলেমিশে আছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র গিরিশ পেশায় একজন কনস্টেবল। মানুষ তাকে খুব একটা গুরুত্ব দেয় না, আর তার এই অপমানই তাকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু যখন হঠাৎ গ্রামের আশেপাশে অদ্ভুত সব চুরি, নিখোঁজ আর সহিংসতার ঘটনা ঘটতে থাকে, সেই রহস্যের সূত্র ধরে গিরিশ নিজের বুদ্ধি, অবমূল্যায়নের প্রতি রাগ এবং মানসিক চাপে এক ভয়ঙ্কর দিকে এগোতে থাকে। মুভিটিতে শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রাখা হয়েছে। চরিত্রের মানসিক অবস্থার পরিবর্তন এবং ধীরে ধীরে তার সত্যিকার রূপের প্রকাশ পাওয়া, এই অংশটাই ছবির মূল আকর্ষণ। শেষের টুইস্ট দর্শকদের চমকে দেয় এবং পুরো গল্পটাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। যারা ডার্ক থ্রিলার, চরিত্র নির্ভর ড্রামা এবং তীব্র রহস্য পছন্দ করেন তাদের জন্য কুমান অবশ্যই দেখার মধ্যে একটা সিনেমা। রেখাচিত্রম গল্পে বিবেক গোপীনাথ একজন পুলিশ অফিসার, কিন্তু তিনি দায়িত্বে থাকাকালীন অনলাইন রামি খেলায় আসক্ত হয়ে পড়েন। এই অপরাধের জন্য তাকে সাসপেন্ড করা হয় এবং শাস্তিস্বরূপ তাকে মালাক্কাপাড়া শহরের প্রত্যন্ত একটি থানায় বদলি করা হয়। জায়গাটা এতটাই শান্ত যে এখানে কোনো অপরাধী ঘটে না, অন্তত সবাই তাই ভাবত। কিন্তু ঠিক একই দিনে সেখানে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এক ব্যক্তি লাইভে নিজের শৈশবের বন্ধুদের সাথে মিলে করা অপরাধের কথা স্বীকার করে এবং তারপর আত্মহত্যা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যা পায় তা সবাইকে চমকে দেয়। এটি কঙ্কাল। কে এই কঙ্কালের মালিক? হত্যাটা আসলে কে করেছিল? কেন এতদিন ধরে এই সত্য লুকিয়ে রাখা হয়েছিল? বিবেক তদন্তে নেমে বুঝতে পারে এটা শুধুমাত্র একটা খুনের রহস্য নয়, বরং একটা দীর্ঘস্থায়ী সত্যের অন্ধকারময় অধ্যায়, যা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। কাহিনী শেষ অংশে এসে যখন ভুক্তভোগীর পরিচয় সামনে আসে, তখন দর্শকদের মাথা পুরো হ্যাং হয়ে যায়। পুলিমাদা ধরে নিন আপনার বিয়ের বয়স প্রায় শেষের দিকে, কিন্তু আপনার বিয়ে হচ্ছে না। অনেক অপেক্ষার পর হঠাৎ আপনার বিয়ে ঠিক হয়। বাড়িতে অনেক মেহমান আসে, উৎসবের পরিবেশ তৈরি হয়, কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে দেখেন নিয়ে পালিয়ে গেছে। তখন আসলে কেমন লাগবে? আর ঠিক এমনটাই ঘটেছে এই গল্পের মূল চরিত্র ভিনসেন্টের সাথে। তারপর ভিনসেন্ট বাড়ি এসে সবকিছু ভাঙচুর, রাগারাগি, নেশা করা এবং শেষমেশ রাতে বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়ে যাওয়া। কিন্তু গভীর রাতে বনের ফাঁকা রাস্তায় একাকী একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়, আর ব্যাস সব কিছুই যেন উলটপালট হয়ে গেল। ছবিটা প্রথমে খুব সাধারণ মনে হলেও সময়ের সাথে সাথে এর গভীরতা আপনাকে ডুবিয়ে দেবে। পুরোটা মুভি আপনার শুধু এইটা ভাবতেই যাবে যে আসলে এখানে হচ্ছেটা কি। নায়ার ট্রু শুরুতে মনে হবে এটা শুধু একটা সাধারণ মামলা, কিন্তু অল্প সময়ের ব্যবধানেই গল্প এমন এক উত্তেজনাপূর্ণ দৌড়ে ঢুকে যাবে যেখানে শ্বাস নেওয়ারও সময় পাবেন না। 3 জন পুলিশ অফিসারের জীবন মুহূর্তের মধ্যে উলটপালট হয়ে যায়, আর তাদের বাঁচতে হলে পালাতে হবে সবার কাছ থেকে। রাজনৈতিক চাপ,
অন্ধ আইনের খেলা আর বেঁচে থাকার সংগ্রাম। কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না, শুধু নিস্তব্ধতা, যেখানে তুলে ধরা হয়েছে সমাজের অন্ধকার দিক। এটি কোনো সাধারণ সিনেমার গল্প না, এটি একেবারে বাস্তব জীবনের গল্প। সর্বকালের সেরা পুলিশ থ্রিলার মুভিগুলোর মধ্যে একটি এটি, যা নিজের মধ্যে ভয় জাগায়। সব কিছু মিলে নায়াট্রো এক ভিন্ন মাত্রার থ্রিলার। সুষমা দার্শিনী একটি মালায়ালাম সাইকোলজিক্যাল মিষ্টি ড্রামা, যেখানে গল্পটি ধীরে ধীরে খুলে এবং শেষ পর্যন্ত দর্শককে ভাবিয়ে তোলে। পুরো সিনেমাটি মূলত মানুষের মন, স্মৃতি, ভয় আর অপরাধবোধকে কেন্দ্র করে তৈরি, আর সেই মানসিক অবস্থাকেই খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র এক নারী, যার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তার চারপাশে অজানা শক্তি, বিভ্রান্তি, অতীতের ছায়া আর বাস্তব অবাস্তবের মিশ্রণে তৈরি করে এক তীব্র সাইকোলজিক্যাল টেনশন। মুভিটির সবচেয়ে বড় শক্তি হলো এর স্লো বার্ন ন্যারেশন এবং ডার্ক অ্যাটমসফিয়ার, ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অভিনয়ের ইমোশন, যা পুরো সময় জুড়ে এক অস্থিরকর রহস্য তৈরি করে রাখে। শেষের দিকে গল্প যখন সত্যের মুখোমুখি হয়ে দাঁড়ায়, তখন দর্শক বুঝতে পারে এটি শুধু রহস্য নয়, এটি মানুষের মানসিক ভাঙ্গনের গল্প। যারা সাইকোলজিক্যাল ও ধীরে ধীরে গড়ে ওঠা থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য এটি দেখার মতো সিনেমা। আমাদের লিস্টের পরবর্তী মুভির নাম আঞ্জাম পাথেরা। এটাকে আসলে কোনো মুভি বলা যায় না, এটা ধমের উপর দাঁড়িয়ে থাকা একটা কেসের কাহিনী। কাহিনীটা এমন এক সিরিয়াল কিলারকে ঘিরে, যে একের পর এক খুন করে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাও আবার সে শুধু পুলিশ অফিসারদেরকেই খুন করে। কিন্তু প্রশ্ন হলো, শুধু পুলিশ অফিসারদের কেন? আর কে সে? পুলিশ অফিসারদের সাথে তার এত শত্রুতা কিসের? নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে যা আগে থেকে আন্দাজ করা একদম অসম্ভব? হঠাৎই আনোয়ার হোসেন নামে একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট কেসটার তদন্ত করা শুরু করে। তিনি ধাপে ধাপে কেসটার রহস্য এমনভাবে তুলে ধরেন, মনে হয় এক সাঁতারে নদী পার হওয়ার ব্যাপার। মুভিটি শুরু থেকে দম বন্ধ করার মতো দৃশ্য দেখায়। একের পর এক রহস্যজনক কাহিনী যেন মুভিটাকে আরও টান করে তুলেছে। প্রতিটা টুইস্ট আর থ্রিল মিনিটে মিনিটে রক্ত গরম করে তোলে। মারা নামাজ মুভির গল্প এক সিরিয়াল কিলারকে ঘিরে। সে বৃদ্ধ লোকদের মারছে আর মারার পর মুখে কলা ঢুকিয়ে রাখছে। এক অদ্ভুত ধরনের সিরিয়াল কিলার, কিন্তু কেন সে এমন করছে? আর বৃদ্ধদেরই কেন মারছে সে? পুলিশ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এটা লিড পায়, আর সেটা হচ্ছে প্রতিটা ক্রাইমের দিনে 1 কেজি কলা কিনেছে লোক নামের একটি ছেলে। তো এই সন্দেহে পুলিশ লোককে ধরে নিয়ে গেলে শুরু হয় আসল কাহিনী। এখন সামনে কি হবে সেটা জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। মন খুলে হাসার জন্য মারা নামাজ একটা পারফেক্ট মুভি। টপিক সিরিয়াল কিলিং নিয়ে হলেও মুভির জনরা কিন্তু কমেডি, তাই এটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে আপনাদের, যেখানে ক্রাইম কমেডি সব একাকার, যা আপনার সময়কে অনেক বেশি উপভোগ্য করে তুলবে। গারুডান এটি এমন একটি মুভি যেখানে আপনি যাই ভাববেন তার কিছুই ঘটবে না। গারুডান এমন এক থ্রিলার যেটা আপনার মস্তিষ্কে বাজ পড়ার মতো আঘাত করবে। এক ভয়ঙ্কর বর্ষার রাত, এটা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া নাটকীয় এক অপরাধ। একজন ছাত্রী ধর্ষণের শিকার হয়, কিন্তু চমকে উঠবেন যখন শুনবেন প্রধান অভিযুক্ত হচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। সব প্রমাণ তার দিকে ইশারা করে। যে মানুষটা প্রতিদিন ন্যায়ের কথা বলছে, এখানে সেই আসামি। এখান থেকেই শুরু হয় মুভির আসল ধাক্কা। প্রিন্সিপাল যখন জেল থেকে ফিরে আসে, তখন সে যা করে তা বিশ্বাস করা কঠিন। সে নিজেই হয়ে ওঠে নিজের উকিল, নিজের বিরুদ্ধে নিজেই কেস লড়তে চায়। আর এখানে এই মুভির গল্পটা একদম পাল্টে যায়। ঘটনাগুলো এমনভাবে মোড় নেয়, আপনি প্রতিটা মুহূর্তে সাসপেন্সের মধ্যে ডুবে যাবেন। বিশেষ করে শেষ 30 মিনিট, একের পর এক টুইস্ট, প্রতিটা দৃশ্যে উত্তেজনা। একবার চোখ বন্ধ করলে মিস করবেন অনেক কিছুই।